হ্যাঁ মা বলো। কে? রুমি এখানে? কদিন, মানে কতদিন থাকবে? এখানে এখনো সব কিছু ঠিক করে সেট হয়নি এই সময়। দেখ, তোমরা কি আমাকে পাও সব ঝামেলাগুলো চাপিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ জানি জানি, মাসি অনেক করেছে। রাখো। কি হয়েছে? রুমি আমার মাসির মেয়ে, বিয়ে দিয়ে এসেছিল মনে আছে? ও এখানে এসে কটা দিন থাকবে। সেটা তো ভালো কথা। না, ভালো কথা না। সাইকো একটা, ডিপ্রেশনে ভুগছে, সুইসাইড অ্যাটেম্প করেছিল 2বার। তাই মাসি বলছে যেহেতু একই শহরে আছি তাই ওকে এনে এখানে যেন কটা দিন রাখি। ডিসকাস্টিং। কালকেই আসবে মনে হয়। তুমি এখন কটা দিন ওর সাথে ঘরেই থেকো। কখন যে কি করে বসবে দিয়ে আমরা ফাঁসবো। শোনো না, কাল থেকে যে আমার মেকআপ ওয়ার্কশপটা শুরু হচ্ছে। উফ, তাহলে আমি অফিস বন্ধ করে দিই। ওরকম ওয়ার্কশপ প্রতিদিন কোথাও না কোথাও হয়, পরে করে নিও। জানলা দিয়ে রোদ্দুর ছুঁয়ে যাচ্ছে ঘরের দেয়াল, তবু একলা আমি প্রতীক্ষায় আমার পুরনো ঘরে। খোলা জানলা দিয়ে স্বপ্ন ডানা মিলছে আকাশটায়, তবু আমি তোমায় লিখছি আমার নতুন সুরে। অপেক্ষা শেষ হলো আর বাড়লো শীত রোদ, তাও তুমি আমায় কিছু বলোনি। রুমি, জল খাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দাঁড়াও। আমাকে দাও। সজল বলল যে তুমি কাল আসবে। ভাবলাম আজকেই চলে আসি। ভালো করেছো তো। বসো, আমি জলখাবার নিয়ে আসছি। না না, আমি খাবো না। এমা কেন খাবে না? আমিও তো সকাল থেকে না খেয়ে আছি। বসো, আমি আনছি। কি হলো কি? না, আমি যাব না। তোমার যা ইচ্ছে করে নাও, আমি আর পারছি না। বললাম তো, যা খুশি করো। না, যাব না। কি হয়েছে রুমি? কিছু না। কি হয়েছে বলো আমায়। বললাম তো কিছু হয়নি। প্লিজ তুমি এখান থেকে যাও।
কিন্তু তুমি কাঁদছো কেন? বলো আমায় কি হয়েছে। বললাম তো কিছু হয়নি, সরাও। সরি বৌদি। কি হয়েছে রুমি, বলো না আমায়। অমিতদা আমাদের কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। একটা ইভেন্টে ওর সঙ্গে আমার দেখা হয়। কলেজে ও আমার অনেক হেল্প করে দিত। আমরা একসাথে অনেক সময় কাটাতাম, কখনো ঘুরতে যেতাম, কখনো ফিল্ম দেখতে। একদিন ওর জন্মদিনের পার্টি, আমরা একসাথে দুজনে ড্রিঙ্ক করি। তারপর থেকে আমার খুব গিল্টি ফিল হয়। ওকে আমি অ্যাভয়েড করতে শুরু করি। ও অনেকবার আমার সঙ্গে দেখা করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই আমি কোনো না কোনো এক্সকিউজ ওকে দিয়েছি। হঠাৎ করে ও আমাকে এই ফটোগুলো পাঠায়, বলে আমি যদি ওর সঙ্গে দেখা না করি তাহলে ও সোশ্যাল মিডিয়াতে দেবে। তারপর থেকে আমি 3-4 বার ওর বাড়িতে গিয়েছি, আর প্রতিবারই আমার নিজেকে ঘেন্না লাগে। আমি আর পারছি না বৌদি, আমি আর পারছি না। জানলা দিয়ে রোদ্দুর ছুঁয়ে যাচ্ছে ঘরের দেয়াল, তবু একলা আমি প্রতীক্ষায় আমার পুরনো ঘরে। খোলা জানলা দিয়ে স্বপ্ন ডানা মিলছে আকাশটায়, তবু আমি তোমায় লিখছি আমার নতুন সুরে। অপেক্ষা শেষ হলো আর বাড়লো শীত রোদ, তাও তুমি আমায় কিছু বলোনি। অপেক্ষা শেষ হলো আর বাড়লো শীত রোদ, তাও তুমি আমায় কিছু বলোনি। তুমি কিছু বলোনি, তুমি কিছু এগুলো তোমার? বলোনি, তুমি কিছু বলোনি, তুমি কিছু বলোনি। তুমি এখানে যাচ্ছ? আরে ভাবি মন ভুলে গেল ঘর খেলায়। আরে ভাবি না দিলে তুমি কোন
রাখো আড়াল, চেয়ে দেখো আঙুল আটকাবে, থাকো পাশে ভোর আকাশে, পাবে আমাকে। আলো কমে ক্লান্ত দেহে ভয় কমে যাবে, খাঁচা ভাঙি প্রতি ঘুমে উড়ে যাব বলে, এই ঠিকানার রুক্ষতায় যেন মিশে গেল গোধূলির গান, বয়সের তাগিদ আটকায়নি, বিছানায় জমে গেছে অভিমান। আর হয়ে যাক শূন্য এই শহর চৌরাস্তায়, টেলিফোন আর বাজলো না, তুমি হারিয়ে গেলে। সেলাই করা পর্দা আমি হব ডাক পিয়ন, তারার দল ফুরিয়ে যায় তোমার খবর পেলে। ভালো থেকো। তুমি কিছু বলনি, তুমি কিছু বলনি, তুমি কিছু